হ্যালো ভিউয়ার্স, আজকে আমি বানাবো ছানার চপ। ছানার চপ বানানোর জন্য আমি দুধ গরম করছি। ওতে আমি ভিনিগার দিয়ে দেব। ভিনিগার না দিলে লেবুও দিতে পারেন। ছানাটা হয়ে গেছে, আমি এবার ছানাটাকে ছেঁকে নেব। ছানাটাকে ছেঁকে নিচ্ছি। ছানাটাকে আমি একটা কাপড়ে ছেঁকে নিয়েছি। আমার কাছে 1 কেজি দুধের ছানা আছে। আমি ছানাটাকে ছেঁকে নিয়ে একদম ঠান্ডা করতে রেখে দিয়েছি। আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আর এই যে আমি পেস্ট করে নিয়েছি। এখানে আমি 500 গ্রাম আলুকে সেদ্ধ করে নিয়েছি। ওতে আমি আমার পেস্ট করা মশলাটা দিয়ে দেব। নুন দিচ্ছি। আর আগে থেকে আমি ধনেপাতা কুচি করে রেখেছিলাম, ওই ধনেপাতা কুচিটা মিশিয়ে দেব। এবার ভালো করে এগুলো স্ম্যাশ করব। আমি আলুটা ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। আমি কড়াতে তেল গরম করে নিয়েছি। এবারে আমি ওতে মশলা মাখানো আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ওটা দিয়ে দিয়েছি। এরপর আমি ভালো করে কষিয়ে নেব। আমি আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। ছানায় আমি জিরে গুঁড়ো দিয়ে দেব। ভাজা জিরে গুঁড়ো দিয়েছি। আর নুন দিয়ে দেব। তারপরে ভালো করে মাখিয়ে নেব। ছানাটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। একটা বাটিতে আমি ময়দায় নুন আর জল দিয়ে ভালো করে ব্যাটার বানিয়ে নিয়েছি। এইভাবে আমি আলুগুলো নিয়ে নিয়েছি, ওই মশলা মাখানো আলুটা। এবার ওতে আমার মশলা মাখানো ছানাটা দেব। তারপর আর একটু মশলা দেব। এইভাবে আমি চপগুলো গড়ে নেব। আমার সব চপগুলো গড়া হয়ে গেছে। এই চপগুলোকে আমি ব্যাটারে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে গরম গরম তেলে ভাজবো। আমি কড়াতে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। একদিকে ভাজা হয়ে গেছে চপগুলো আমার। এবারে উল্টে দেব। চপগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এক এক করে তুলে নেব। এরপরে বাকিগুলো ভাজবো। একইভাবে আমি বাকি চপগুলো সব ভেজে নিয়েছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।